হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ঠান্ডা লেগে গেছে, কালকে ভোরবেলা স্নান করে গিয়েছি, পুজো টুজো দিয়েছি, ঠান্ডা লেগে গেছে। তো আজকে আমরা বেরিয়ে যাব, মানে বাড়ির দিকে রওনা দেব। তো ট্রেন হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা, সন্ধ্যে 7টায়, কিন্তু সকালবেলায় হোটেল ছেড়ে দিতে হবে, 9টায় চেক আউট। তো রেডি হয়ে গেছি, মানে কোনো রকমের স্নান করেছি, মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড গেছে চা আনতে, চাটা খেয়ে ছেলেরাও রেডি হবে, মা রেডি হবে, তারপরে বেরিয়ে যাব সি বিচের ওইখানেই, কারণ কালকে সাইট সিন ঘুরেছি। আর সন্ধেবেলার দিকে দুই ছেলে গেছিলো, আমার হাজব্যান্ড গেছিলো, মা আর আমি যাইনি, মা আর আমি হোটেলেই ছিলাম, কারণ সারাদিন ঘুরে টুরে না আর ভালো লাগছিল না, মাথা খুব যন্ত্রণা করছিল। আর পরশুদিন রাত্রিবেলা যেহেতু ট্রেন থেকে নেমেছি, একদমই ঘুম হয়নি। তারপরে হোটেলে দেখে তারপরে হোটেলে ঢোকা, একদমই ঘুম হয়নি, মাথাটা পুরো ধরেছিল কালকে। তা সন্ধেবেলা এসে তারপরে একটু শুয়েছি। তো আমার হাজব্যান্ড আর দুই ছেলে বেরিয়ে সি বিচে গেছিলো, ওরা একটু কেনাকাটি করলো, একটু খাওয়া দাওয়া করলো, সুইট কর্ন খেয়েছে, সুইট খেয়েছে, তারপরে রাতের খাবার নিয়ে একেবারে ঢুকেছে। সে তো তোমাদের দেখালামই আগের ভিডিওতে। আমাদের জন্য ফুচকা এনেছিল, ফুচকা খেয়েছিলাম। আর আজকে বেরিয়ে যাব, বেরিয়েই ওইখানে সি বিচের ওখানেই থাকবো, ওখানেই বাইরেই খাওয়া দাওয়া, টিফিন সব কিছু ওখানে করবো। তারপরে টাইম আমরা ট্রেনের কাছে চলে যাব। জানি না, আসার দিন তো খুব মানে কি বলবো, বিধিকিচ্ছিরি কাণ্ড হয়েছে। মানে 3টে ট্রেন এসছে 8টার সময়, মানে 7টা 50-এ, তাও ছেড়েছে 8টা 15-তে। মানে কত রাত্রে এসে পৌঁছেছি, আজকে কি হবে জানি না। তো যাই হোক, কালকে আমাকে ভাই ভিডিও কল করেছিল, ভাইও কালকে ফ্লাইটে উঠে গেছে, কালকে বোধহয় মাঝ রাত্রে ও বাড়িতে গেছে। তো আজকে থাকবে, কালকে আবার বেরিয়ে যাবে। তো আমরা যদি আজকে রাত্রে চলে যাই, আমার বাড়ির মতন শান্তি কোথাও নেই, বলতেই বলে বাড়ি হচ্ছে সব থেকে বেস্ট, যতই যেখানে ঘুরতে যাও। এখন সব জামা কাপড় তো এখানে কিছু ধোয়া টোয়া হয়নি, সব বাড়ি গিয়ে কাঁচা ধোয়া হবে। আর ঠান্ডাও লেগে গেছে আমার। আজকে যাবো সি বিচে, কালকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর ভালো লাগছিল না, মাথাটা এত ব্যথা করছিল, শরীরটা ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন একটু রেস্ট নিলে ভালো হবে, এই জন্য আর যাইনি। তো আজকে যাব। তো এই রেডি হয়েছি আমি, হোটেল ছেড়ে দিলাম, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার যাচ্ছি সি বিচে। তো 9টার সময় হোটেল ছেড়ে দিয়ে আমরা সি বিচে যাচ্ছিলাম। তো সবাই মিলে বসলাম, ভাবলাম টিফিনটা একেবারে করেই নিই। এমনি হোটেলে থাকাকালীনই চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তো এখন আমরা কচুরি আর ঘুগনি খেয়ে নিলাম, তারপরে ব্যাগপত্র নিয়ে হেঁটে হেঁটে সি বিচের দিকে যাচ্ছি। তো সবাই মিলে আবার একটু ডাব খেলাম। তো ডাবের জল খেয়ে নিয়ে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। প্রচুর ভিড়, আর এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তা সোনুশান বলল, সমুদ্রের ধারে এসছি যখন, আমরা তো তাহলে সমুদ্রে নামবো। তাই বললাম, হোটেল কিন্তু ছেড়ে দিয়েছি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তোরা কিন্তু জামা কাপড়গুলো ভেজাস না, নামিস, হাঁটু পর্যন্ত জলে নামিস, তারপরে মানে যা ফটো টটো তোলার তুলে দেবো, আমিও একটু নামবো। আমার যদিও বা ঠান্ডা লেগেছে, সমুদ্রে আসলাম, সমুদ্রের জলে একটু নামবো না, সেটা হয়? তো সমুদ্রে একটু নামবো, তবে আমার হাজবেন্ড আর শাশুড়িমা বলছে আমরা কিন্তু নামবো না। আমরা বললাম ঠিক আছে, তোমাদের নামতে হবে না, তোমরা এক জায়গায় বসো, ব্যাগপত্রগুলো রয়েছে। আর হোটেল থেকে বেরোনোর সময় কিন্তু আমরা যে যার মতন অল্প অল্প করে, মানে গা হাত পা ধুয়ে নিয়েছি, মাথায় জল দিয়ে নিয়েছি। সোনু শুধু পুরোপুরিভাবে একদম স্নান করেছে। অত সকালবেলা স্নান করার আমাদের কারোর অভ্যাস নেই তো, কিন্তু সোনু যেহেতু সকালবেলা অফিসে যায়, ওর একটা অভ্যেস আছে সকালে স্নান করার, ওই জন্য ও কিন্তু সকালবেলা স্নান করে নিয়েছে। আর দেখো, সূর্যটাও মেঘে ঢেকে রয়েছে, সেরমভাবে কিন্তু সূর্যের তাপ নেই। তো এখানে কিছু ফটো টটো তুলে নিয়ে আমরা এবার নিউ দীঘার যে মেন বিচ, সেই বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সোনু শান বলল চলো ওইখান দিয়েই নামতে হবে। এদিকেও নামা যাচ্ছিল, এদিকে বোটে নামার জায়গা, তো বলল চলো মেন জায়গায় চলো। তো হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছি আমরা।
এখানে এক জায়গায় বসার পরে দেখবে বসার সঙ্গে সঙ্গেই কিন্তু অনেক ছোটোখাটো দোকানদার মানে যারা ঘুরে ঘুরে আর কি হাতে নিয়ে বিক্রি করে, তারা কিন্তু তোমরা যেখানে বসবে বা আমরা যেখানে বসবো সেখানে কিন্তু নিয়ে চলে আসে। তো ওখান থেকেও কিছু কেনাকাটি করলাম। আর এই যে দেখো কতটা ভিড়, আর ওই যে সোনুশান হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ওরা কিন্তু সমুদ্রের ধারে যাচ্ছে। আমি বললাম চল আমিও যাচ্ছি। চল চল। আর দেখো এখানে তো হাজারো লোকের সমাগম, তার মধ্যে থেকে মানে যার যার ব্যবসা বিজনেস, মানে অনেকেই যারা আছে ঘোড়া নিয়ে ঘুরছে পর্যটকদের বসাবে, মানে তাদের এটা বিজনেস। আবার কেউ কেউ আছে ফটো তোলার জন্য বারবার বলছে যে সঙ্গে সঙ্গেই ফটো তুলে আপনাদের দিয়ে দেব। তবে এটার চাহিদা কিন্তু অনেক কমে গেছে, যেহেতু সবারই হাতে হাতে এখনকার দিনে স্মার্টফোন মোবাইল ফোন আছে, তারা কিন্তু সহজেই নিজেরাই ফটো বা সেলফি তুলে নিতে পারে। আর সব থেকে বেশি আনন্দ কারা করছে জানো? বাচ্চারা। ওরা তো জলে নামলে একবার উঠতেই চাইছে না, এত আনন্দ ওদের। জল কিন্তু বরফের মতন ঠান্ডা আর পুরো ঘোলা। আমি কিছুক্ষণ থেকে একটু ফটো টটো তুলে তারপরে চলে গেছি আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা যেখানে বসে আছে সেখানে। তো আমার হাজব্যান্ড বলল তাহলে তুমি যখন চলে এসছো আমিও একটু যাই। আমি বললাম যাও, কারণ আমি ছেলেদের ডাকলাম ওরা তো আসলো না, তুমি যাও, তুমি ডেকে নিয়ে আসো। সমুদ্রে পাটা করে আসলাম, ছেলেরা রয়েছে, এখন ওর বাবা গেছে। বসে আছি, 25শে ডিসেম্বর উপলক্ষে পার্ক সাজানো হচ্ছে। তো আমার হাজব্যান্ডও সমুদ্র থেকে একটুখানি থেকেই চলে এসছে, ছেলেরা এখনো আসেনি। তো আমরা বসে আছি চেয়ারে, আর 25শে ডিসেম্বর উপলক্ষে কি সুন্দর সাজাচ্ছে। জল থিতিয়ে গেছে, 12টা বেজে গেছে, রোদের তাপ আছে। এখন বেলার দিকে রোদের তাপটা লাগছে, অনেকক্ষণ থেকে রোদে বসে আছি তো এবার রোদের তাপটা খুব লাগছে। সোনুশান চলে এসেছে সমুদ্র থেকে, তা আমার হাজব্যান্ড বলল চলো তাহলে বাড়ির জন্য একটু খাজা নিয়ে নিই, আর সবাইকে দিতেও হবে, সোনুর অফিসে দিতে হবে। জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছি, ওখানে তো গজা দিয়েছি, আর এখান থেকে বেশি করে খাজা নিয়ে নিলাম যাতে সোনুর অফিসেও সবাইকে দিতে পারে, আর আশেপাশে যাদের দেওয়ার তাদেরকেও আমরা দিতে পারি, লিয়ে জুলিয়ে দেবো। আর মিঠির জন্য একটা টুপি নিলাম, খুব ভালো লাগলো। তারপরে শান বলল কদবেল মাখা খাবে, সুন্দর করে ওনারা বানিয়ে দিল, ওটা একটা কিনলাম। তো ওটা খেয়ে কিছুক্ষণ বসে থেকে আমরা হোটেলে চলে এসেছি দুপুরের লাঞ্চের জন্য। তা সোনুশান ওরা চিকেন বিরিয়ানি খেলো, আর আমরা প্লেন ভাত খেয়েছি। কালকে ওরা মাটন খেয়েছিল ভাতের সঙ্গেই, সেটা মন্দারমণিতে খেয়েছিলাম, একটা হোটেলেই পেয়েছে। আর এখানে সেভাবে মাটন একটা পাওয়া যায় না, চিকেনটা অ্যাভেলেবেল থাকলেও মাছ তো সবসময় পাওয়া যায়, মাছ ডিম সবসময় পাওয়া যায়, আর চিকেনটা পাওয়া যায়, মাটনটা খুবই কম। লাঞ্চ সেরে নিয়ে টোটো করে আমরা চলে গেলাম ওল্ড দীঘায়। চলে এসেছি ওল্ড দীঘায়, নিউ দীঘার থেকে। জল একদম থিতিয়ে পড়েছে, অনেকটা, অনেক দূরে চলে গেছে জল। বসবে ওল্ড দীঘায় তো এসে আমরা সমুদ্রের পাড়েই বসেছিলাম, মানে সমুদ্রের কিনারা তো অনেক দূরে দেখা যাচ্ছে, জল অনেক দূরে চলে গেছে, আমরা আর অত দূরে যাইনি, আমরা এই রাস্তার ধারেই বসেছিলাম। আর এখান দিয়ে দেখো একটা ক্যারাটে ক্যাম্পাসের থেকে বাচ্চাদের নিয়ে এসছে, এখানে সমুদ্রের পাড়েই ওদের ট্রেনিং হবে। তো সব গার্জিয়ানরাও আছে সঙ্গে করে। তো এইখানে বসে কিছু ফল ছিল সেগুলো কেটে আমরা সবাই মিলে খেলাম। তারপরে বিশ্ব বাংলার ওইখানে গেলাম আমরা, বিশ্ব বাংলা
সুন্দর একটা বসার পার্কের মতন করেছে। বিশেষ করে রাতের বেলা এইসব জায়গা দেখতে খুব ভালো লাগে, কারণ লাইটিং দিয়ে সাজানো থাকে তো। আর দুদিন পরেই যেহেতু বড়দিন, এই জন্য রাস্তার ধারে চারিদিকে কিন্তু লাইটিং করা আছে, সেটা একটু রাত হলেই কিন্তু বোঝা যাবে। তো ওইখানেই আমরা এক জায়গায় বসলাম। আর দেখো সনুশান আবার সমুদ্রের পাড়ে গিয়ে একটা তারা মাছ ধরে নিয়ে এসছে। তো বলছে দেখো দেখো। আমি বললাম বাবা এটা কোথা দিয়ে পেলি? বলে কি বাড়িতে নিয়ে যাবো? আমি বললাম না না, তোর মাথা খারাপ, এইটা বাড়িতে নিয়ে যাবি? তা ওটা ধরতে গিয়ে শার্ট আবার স্লিপ খেয়ে পড়ে গেছে সমুদ্রের পাড়েই। তো এসে জামা কাপড় পাল্টে নিয়েছে। তো এখানেও চারপাশে দোকান আছে, এখান থেকেও দুই একটা জিনিস কিনলাম। আর দেখো কতটা সুন্দর লাগছে আস্তে আস্তে যখন সূর্যাস্তের পরে অন্ধকার হয়ে এসছে, সব লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে আর এত সুন্দর লাগছে চারিদিকটা। তো এইখানে বসে বসেই আমরা দেখছি। তারপরে একটু পরেই আমরা একেবারে খাবার নিয়ে স্টেশনের দিকে যাব। আর যত রাত বাড়ছে ভিড়ও কিন্তু বাড়ছে, তার সঙ্গে সমুদ্রের পাড়ের সৌন্দর্য খুবই সুন্দর লাগছে। দেখো যাদের যাদের বিজনেস তারা ঠিক টাইম মতন এসে কিন্তু তাদের কাজে লেগে গেছে। আমরাও মেন রোডে এসে খাবারটা নিয়ে নিলাম, রুমালি রুটি, চিলি চিকেন আর মটর পনির নিয়ে নিলাম। টোটো করে চলে যাচ্ছি স্টেশনের দিকে। এই যে শেষবারের মতো দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে নিলাম বাইরে থেকেই। সকালে তো পুজো হয়ই, 3টের পরে আবার পুজো হয়। কতটা ভিড় দেখো এখনও। টাইম মতন প্ল্যাটফর্মে এসে বসে রয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখান থেকেও মন্দিরটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে ট্রেন আসলো আমাদের, ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে হাওড়ায় নেমে ট্যাক্সি করে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমাদের কলকাতা কীরকম সেজে উঠেছে দেখো, চারিদিক আলোক সজ্জায় ঝলমল করছে। এত রাত্রে বাড়িতে ফিরছি, মনেই হচ্ছে না যে এত রাত হয়ে গেছে। হাওড়াতে ঢুকেছি আমরা তখন 12:30 নাগাদ, তারপরে ট্যাক্সি করে চলে এসেছি। তখন বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 1:15 বাজে। ও ফ্রেন্ডস, বাড়িতে আসলাম 1:15 বাজে। ঘুরতে তো গেলাম ঠিকই, কিন্তু ঘুরে এসে আর এত ঠান্ডা লেগে গেছে, বাপরে বাপ। এখানে মুখ ধুইনি, এক এক করে ধোবো বাবা। তাও আজকের ট্রেনটা এত লেট করেনি, টাইম মতনই এসছে, একটু লেট করেছে। তবে সেদিন তো এক্সট্রিম বাবা, যাওয়ার দিন। যাই হোক, আজকে সকালবেলা তো হোটেল ছেড়ে দিয়েছি, সকাল থেকে সারাদিন বাইরেই ঘুরেছি, খাওয়া দাওয়া সব কিছু করেছি। আর আসার সময় দেখছিলাম 25শে ডিসেম্বর উপলক্ষে সব সাজানো হয়েছে। আর মানে এত ঠান্ডা লেগে গেছে আমার, কি বলবো। রাতের খাওয়া আমরা ট্রেনেই খেয়ে নিয়েছি, মানে একেবারে খাবার নিয়েই উঠেছিলাম ট্রেনে, যে রাত হয়ে যাবে বলে ওইখানেই খেয়ে নিয়েছি ট্রেনে। আর অনেক রাতও হয়ে গেছে, এখন হাত মুখ দিয়ে শুয়ে পড়বো। কোথাও গেলে এবারে শরীরের দখল, ঘুরতে যাই ঠিকই, ঠিক আছে, কিন্তু শরীরের একটা দখল আছে। বাড়ির মতন শান্তি কোথাও নেই। যাই হোক, তোমাদের ভিডিওগুলো পরপর পোস্ট করব, কারণ একবারে হয়তো হবে না সব ভিডিও। প্রচুর ভিডিও করেছি, কিন্তু একবারে হয়তো হবে না, ওই পরপর করব, 2-3টে ধাপ করব। যাই হোক, তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।